ডিফেন্স না, আমি একটা খুব ভালো এক্সাম্পল হিসেবে দেখি দুটো মানুষকে আমাদের এই ইন্ডাস্ট্রি। একজন হচ্ছেন আমাদের, আমি মনে করি যে তারা আমাদের এই ইন্ডাস্ট্রি অ্যাসেট। একজন হচ্ছেন চঞ্চল চৌধুরী, একজন হচ্ছেন মোশাররফ করিম। আমি খুব অদ্ভুতভাবে তাকিয়ে দেখেছি এই দুটো মানুষ সব মাধ্যমে ওনাদের অডিয়েন্স আছে। ওনারা গ্রামের গল্প করুক, তাও ওনাদের অডিয়েন্স আছে। ওনারা শহরের গল্প করুক, তাও ওনাদের অডিয়েন্স আছে। ওনারা টিভিসি যে কোনো একটা বিজ্ঞাপনে জাস্ট একটা ঝলক তাকালেন, সেটাতেও তাদের অডিয়েন্স আছে। অ্যামেজিংলি তারা যখন বিভিন্ন অবতারে পর্দায় আবর্তিত হন, সেখানেও অদ্ভুতভাবে অডিয়েন্সকে তারা টেনে নেন। এবং আমি মনে করি যে এই দুটো মানুষ আমার অনুপ্রেরণার উৎস, যে ওনারা যদি পারেন আমি কেন পারবো না। আর গ্ল্যামারাস বিষয়টা আসলে আমার কাছে মনে হয় এগুলো একটা তকমা দিয়ে রাখি। অনেকেই বলে নায়িকা, আমাকে প্রশ্ন করার সময় অনেকে বলেন যে একটু নায়িকার কাছে প্রশ্ন ছিল। দেখুন, নায়িকা আমার কাছে কিন্তু একটা চরিত্র মাত্র। নায়িকা কিন্তু নায়িকাই, জাস্ট একটা চরিত্র। কিন্তু যখন আমি আমার নিজেকে পারফর্মার বলি, তখন কিন্তু আমি অনেক ধরনের চরিত্র পারফর্ম করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী এবং শ্রদ্ধেয় মোশাররফ করিম, ওনারা পারফর্মার দেখেই ওনারা সব জায়গাতে সবার কাছে প্রশংসিত, গ্রহণযোগ্য। আমি যদি হতে চাই তাহলে আমি এমন একজন পারফর্মার হতে চাই যে সব জায়গাতে, সব ব্যাপারে, সব কিছুতে আমি প্রশংসিত হব, গ্রহণযোগ্যতা পাবো। আমার কাছে এই জন্য এই ব্যাপারটা বেশি ভালো লাগে। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমি নিজেকে আসলে ওরকম একজন পারফর্মার হিসেবেই দেখতে চাই, যে নাটকে গেলেও দর্শক তার কাজ দেখবে, যে ওটিটিতে কাজ করলেও দর্শক তার কাজ দেখতে আগ্রহ বোধ করবে, এবং যে সিনেমাতে আসলেও দলে দলে মানুষ হলে যে সিনেমা দেখতে আগ্রহ প্রকাশ করবে। সো এটার জন্য আমাকে যতটুকু হার্ডওয়ার্ক করা লাগে আমি সেটা করতে রাজি।